প্রতি সপ্তাহে কোনো না কোনো ক্রাইম ইনকোয়ারি নিয়ে আমি নিজে উপস্থিত থাকি, কোনো না কোনো সত্য ঘটনা তুলে ধরার জন্য চেষ্টা করি আপনাদের মাঝে। তবে এবারে একটা ঘটনা ভিন্ন ঘটনা। প্রেম মানে না বাধা, প্রেম মানে না কোনো কিছু। তবে প্রেম হয়েছে এটাও ঠিক, বা বিয়ে করেছে এটাও ঠিক। তবে এমন একজন ব্যক্তিকে বিয়ে করেছে, সে সম্পর্কে ভাতিজি হয়। আর এই ভাতিজি হওয়ার কারণে বর্তমানে দীর্ঘ 4 বছর বিয়ের পরেও এখন পর্যন্ত সে এই ব্যক্তি বাড়ি ছাড়া আছে। ক্রাইম ইনকোয়ারি বগুড়া উপজেলার দিকে রওনা দেন। গোপালনগর মুন্সিবাড়ি মৃত আয়ুব আলীর ছেলে শাহাবুদ্দিনের বাড়িতে গেলে ঘটনা উল্টো দেখতে পাই। সুন্দরালি কয় হের মেয়ে আগে আসা কয় কি এই গড্ডার মধ্যে কুবা করে মাই আগে পুট দিছে, উড়াল দিয়ে কোবাই এলিছে, আমার ঘরে আগুন ধরাই দিছে। আমি বাজারে দাঁড়া রয়েছি, তোরা আমার শ্বশুরবাড়ি গেলে মানে উত্তেজনা অবস্থা, হয়তো আমারে মারবো আর নলে আমি হিট করবো, রক্তাক্ত আরো হইব। ঠিক আছে, বাড়ির মধ্যে মহিলা আছে, ভাই ভাতিজেরা আছে, সবাই মিল্লা একটা ইয়ার করছে। তো আমি চাই না এই জায়গার মধ্যে কোনো যায় যেমন এই বিষয় নিয়ে বর্তমানে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই বিষয়টা হয়েছে ভাতিজিকে বিয়ে হওয়ার কারণে বর্তমানে 4 বছর ঘর ছাড়া। তবে ঘর ছাড়া হলেও তাদের একটা অভিযোগ আমাদের কাছে এসেছে, যে অভিযোগের ভিত্তিতে বলা হয়েছে তাদের বাড়িঘরকে আগুন দিয়ে তাদের বর্তমানে বাড়ি ছাড়া করেছে। তারা বাড়ি ছাড়া হলেও বর্তমানে তার নিজের গ্রামে অবস্থান করছে। তবে কিভাবে অবস্থান করছে, কোথায় অবস্থান করছে, এগুলো তারা এখন পর্যন্ত কাউকে বলছে না, কারণ তারা আতঙ্কে আছে। জামাই স্বামীর নাম ওহিদ মেম্বারের জিয়ের জামাই, বড় মেয়ের জামাই, বিউটি মায়ের নামে একবার এমনি বাচ্চাটা লয়ে এমনি বইছিলাম, এটা বাচ্চাটা বইছিল, এটা তাতে যে আমি এমনি বইছি, এই যে পালিশ আমার বাচ্চা জানা শুয়াত আছিল, এই যে পালিশটা প্রমাণ আর দুইটা পালিশ ছিল। তবে সরাসরি কুমিল্লা ক্রাইম বার্তা অফিসে মৃত আয়ুব আলীর ছেলে শাহাবুদ্দিন আমাদের কাছে অভিযোগ করেন যে বর্তমানে সে বাড়িঘর ছাড়া বা তার স্ত্রীকে নিয়ে। তবে আমরা সরজমিনে গিয়ে দেখি বা তার স্ত্রীর সাথে সরাসরি কথা বলার চেষ্টা করি। তার স্ত্রীর সাক্ষাৎকার নেই। তার স্ত্রী আমাদের সাথে সাক্ষাৎকারে একটা কথা বলেছে, সেটা হচ্ছে প্রতিবেশী সে সম্পর্কে চাচা হলেও আপন চাচা না বা রক্তের চাচা না। এই বিষয় এলাকাবাসীও জানিয়েছেন, এমনকি সরাসরি যে ভুক্তভোগীর স্ত্রী সেও আমাদের এই কথাটাই বলেছেন। আমাদের দুঃসম্পর্ক, চাচা তো ভাইয়ের মেয়ে হই আমি, কিন্তু প্রতিবেশী আর কি। হ্যাঁ প্রতিবেশী, কিন্তু আমরা বইটা বানাইতেছে যে আমরা আপন রক্তের, সব জায়গার মধ্যে এটাই ছড়াইতেছে যে আমরা আপন রক্তের। আপন রক্তের কি ভাতিজি। এখন তোমরা কি মনে করো? আমরা মনে করি কি আমাদের কাছে প্রমাণ আছে, সবকিছু আছে। সে আমার মেয়ের সাথে বিভিন্নভাবে তার আপন ভাতিজি বিভিন্ন প্রকারে সে ওই মেয়েটাকে সম্পর্ক করছে। সাংবাদিকতাই নির্ভরযোগ্য, কারণ সাংবাদিকতাই মানুষের একটা ভরসা। আমাদের কাছে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের অভিযোগ করতেই পারে বা বিভিন্ন মানুষের বিভিন্ন আবেদন করতেই পারে, তবে কোনটা সঠিক বা কোনটা বেসঠিক বা কোনটা তদন্ত করে এটা দেখা আমাদের বিষয় আছে। তবে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর পরে যে অভিযুক্ত যে ওহিদ মেম্বার, তার সাথে কথা বলতে গেলে সে জানান তার বাড়িতে নাকি হামলা হয়েছে, এমনকি 15 লক্ষ টাকা লুট করেছে। তবে সরজমিনে গিয়ে দেখি লুট হওয়া টাকা বা ব্যাংকে থেকে উত্তোলনের কোনো ধরনের প্রমাণ বা কোনো ধরনের ডকুমেন্টস আমাদের দিতে পারেনি এই ওহিদ মেম্বার। এটাই সেই ওহিদ মেম্বারের বাড়ি, যে বাড়িটি দেখতে পাচ্ছেন বিলাসবহুল। সেই বাড়ি মালিক সাবেক ওহিদ মেম্বার। সে বিগত আওয়ামী লীগের সাথে রাজনীতি করলেও এখন বিএনপির সাথে জড়িত। সে একটা অভিযোগ করেছেন আমাদের কাছে, তার বাড়ি থেকে 15 লক্ষ টাকা লুট হয়ে গেছে। তবে পুরো বাড়ি আমরা ঘুরে দেখি কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছেন বটে, ভাঙচুর হয়েছে। তবে 15 লক্ষ টাকা নিয়েছেন এমন কোনো প্রমাণ সাবেক ওহিদ মেম্বার দিতে পারেননি। তবে তার কাছে কিছু ডকুমেন্টস চাইলে সে এটাও অপারগ হন অবশেষে।
থেকে লাশ পর্যন্ত তুলে ধরার চেষ্টা করি, তবে এই ঘটনার কতটুকু আপনারা বুঝতে পারছেন এখন পর্যন্ত আমরা জানি না। তবে এই ঘটনার মাঝখানে বারবার একজন ব্যক্তির নাম উল্লেখ আসে, সে হচ্ছিল সাবেক ওহিদ মেম্বারের মেয়ের জামাই সামির। সেই প্রথম বাড়িতে হামলা করেছে দেশি অস্ত্র নিয়ে, এমনকি একটা নাবালক শিশু ঘরে থাকা অবস্থায় ওই ঘরেতে আগুন ধরিয়ে দেয়। তারপরেও সে ক্ষান্ত হয়নি, ওই ঘর ভাঙচুর বা লুটপাট করা পর্যন্ত, সর্বশেষ কাজ পর্যন্ত সে উপস্থিত ছিল এই ওহিদ মেম্বারের মেয়ের জামাই সামির। তবে সামিরের বিরুদ্ধে একাধিক অভিযোগ আসার পরে সামিরের সাথে সরাসরি কথা বলতে গেলে, সামিরের সাথে এমনকি সাক্ষাৎকার নিতে গেলে সামির এই বিষয়ে কিছু জানেন না বলে আমাদের কাছে অস্বীকার করেন। আপনি কি আগুনের সাথে জড়িত লাগাইছেন? না, কোনোভাবেই জড়িত। আচ্ছা, আপনি কি দেশি চাইনিজ কুড়াল নিয়ে কোবাকুবি করছেন? চাইনিজ কুড়ালের তো কোনো প্রশ্নই আসে না। দেশি কুড়াল নিয়ে? দেশি কুড়াল এটা চাইনিজ কুড়াল তাদের বাড়িতে কোনোটাই নেই। দেশি কোনো অস্ত্র ছিল আপনার কাছে? কোনো কিছু ছিল না আমাদের চাইনিজ। তার সাথে থাকা কিছু ব্যক্তি আছে, এই ব্যক্তি একাধিকবার সাক্ষাৎ দিয়েছেন, এমনকি একাধিকবার আমাদেরকে বলেছেন সম্পূর্ণ ঘটনাটাই এই সামির করেছেন। কারণ এই সামিরই আগুন ধরিয়েছে, এই সামিরই ঘরে ভাঙচুর চালিয়েছে। এমনকি এই ঘটনার যে অভিযুক্ত শাহাবুদ্দিন, তার ছোট ভাই মাসুম, তার ওয়াইফও আমাদের কাছে একাধিকবার অভিযোগ করেছেন। মাসুম একাধিকবার আমাদের সাথে যোগাযোগ করেছেন যে এই সামির তার স্ত্রীকে ঘরে আটকিয়ে রেখে সরাসরি আগুন দিয়েছেন, এমনকি বারবার মেরে ফেলা দেওয়ার জন্য হুমকি পর্যন্ত দিয়েছেন এই সামির। হয়ে গেছে 10 মিনিট পরে, এদিকে কিন্তু কেউ নাই। 10 মিনিট পরে ঘটনা কিন্তু সত্য মিছে আমি কারোর বিশ্বাস করি না, শুধু আল্লাহর কালাম, এই দুইটাই। আমার কোনো সাক্ষী নাই। কি কারণে জানেন? কেউ সাক্ষী দিত না। এটা হচ্ছে মেইন ঘটনা। আমার কাছে একটাই সাক্ষী, আমার আল্লাহর কালাম স্যার, আমি কিছু বিশ্বাস করি না। যেহেতু আমি একজন মহিলা মানুষ, এর লাগে আমি কথাটা বলছি। হ্যাঁ দেখছি, এটা বলে ওহিদ মেম্বারের জিয়ের জামাই। হ্যাঁ এই যে কুড়ালে খুব দরজা মেলি নাই, খুব দিছে দরজা, খুব দিয়ে আইয়া আমার জিয়ের আগে ধরছে, খুব আইয়া কলা কাটলাম করতে পারো। আমার জিয়ে কইছে না আমরা বাড়িতে না, এখন আমারও লইছে, আমি এনে খাই রয়েছি, এই বাড়ি বিনি, আমি কইছি না বাড়িতাম না, মাইরা লাইলে মাইরা লান মত একবার আছে। মনে করেন যে আগুন পরে তাড়াতাড়ি নিভেছে, নিভানোর পরে যে একটা, আমি যখন আসতে যখন আমার সামনে বলছি তখন বলছি এটা কি, বলছি এটা মেম্বারের জামাই। এই তখন তারা দেখি মেম্বারের জামাই করে আগুন লাগাই দিচ্ছে। তবে বিস্তারিত ঘটনার সূত্রে যাওয়ার পরে একাধিক আমাদের কাছে আরো কিছু অভিযোগ আসছে। অভিযোগে জানতে পারি সাবেক ওহিদ মেম্বারের সাথে বর্তমানে কিছু সাঙ্গপাঙ্গ রয়েছে, যাদের ভিতরে কিছু নাম আমরা তথ্য পেয়েছি। সুন্দর আলী, মোহন, মনির, এই তিনজন ব্যক্তির নাম পেয়েছি। তারা আওয়ামী লীগ সরকারের আমলেও বিগত এই এরিয়াতে রাজত্ব চালাতো, এমনকি এখন পর্যন্ত তাদের এই রাজত্ব বন্ধ করতে কেউ পারেনি। তাদের বিরোধিতা বা তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে গেলেই একাধিক মামলা বা মামলার শিকার বা হামলা বা বাড়িঘর ছাড়তে হয় বলে আমরা এক সূত্রে জানতে পারি। তবে এই বিষয়ে ঘটনাস্থল থাকা অবস্থায় বরুড়া থানার অফিসার ইনচার্জের সাথে বারবার দেখা করার চেষ্টা করলেও আমরা দেখা করতে পারিনি, বা একবার ফোন করেছি, ফোন কল সে উঠায়নি। মুঠোফোনের চেষ্টা করেছি, আমরা বিভিন্ন প্রকার বিভিন্ন সিম দিয়েও কল দিয়েছি, কিন্তু ফোনটা সে ধরেনি। হয়তো মনে হয় এই কাজের সাথে অফিসার ইনচার্জ জড়িত আছে, পরেও কেন ফোনটা ধরেনি এখন পর্যন্ত তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি। ভাই, দেশে প্রেম যেহেতু করেছি, বাড়ি ঘর তো ছাড়তে হবেই অবশ্যই। এই দেশে সর্বপ্রথম যারাই প্রেম করেছে বা এই দেশে আঞ্চলিকভাবে যারাই প্রেম করেছে, প্রেম করার পরিপ্রেক্ষিতে বা প্রেম করার ফল অবশ্যই দুঃখ, কষ্ট, বেদনা, জ্বালা, যন্ত্রণা ভোগ করতেই হবে, স্বাভাবিক। বিগত এই শাহাবুদ্দিন 4 বছর ধরে প্রেম করে বিয়ে করলেও বর্তমানে তার 3 বছরের একটা রাজকন্যা আছে বা কন্যা সন্তান আছে, কিন্তু এখন পর্যন্ত তার নিজ ঘর বাড়িতে ফিরতে পারে নাই। কারণ তার শ্বশুর একজন রাঘব বল, যার কারণে আজ ঘর বাড়ি ছাড়া, এমনকি ঘর বাড়ি থেকেও এখন পর্যন্ত সে বাহিরে রাত কাটাচ্ছে তার নিজের স্ত্রীকে নিয়ে। তবে এইসব বিষয় নিয়ে গোপালনগর রানিং মেম্বারের সাথে কথা বলতে গেলে তিনি আমাদেরকে জানান, এই ঘটনার একটি সুস্থ বিচার হওয়া দরকার, এমনকি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
তবে আমরা চেষ্টা করব একটি সুষ্ঠু সমাধানের মাধ্যমে যেন একত্র করতে পারি তাদের। এই বিষয়ে আপনি জানেন কিছু? এখানে আইসা আমি তাকে দেখি নাই, কিন্তু আইসা এখনকার যে পরিবেশ দেখার পরে মেয়েকে আমি বলছি যদি তুমি এখানে থাকো সিকিউরিটি মনে করো তোমার দায়িত্ব আমরা নেব, তুমি এখানে স্বাচ্ছন্দ্যে থাকো এবং তোমার সাথে কারোর কোনো দ্বন্দ্ব আছে। এখানে অসংখ্য মহিলা ছিল, সবাই বলছে যে না মেয়েটা খুব ভালো, এই মেয়েটা টোটাল ঘটনার বাহিরে। তবে অভিযোগকারী শাহাবুদ্দিন, মৃত আইয়ুব আলীর ছেলে শাহাবুদ্দিন এমন মাসুম আমাদের কাছে একটা আকুল আবেদন করেছে। এই গ্রামের বা এই দেশের বা এই ইউনিয়নের সুশীল সমাজে যারা ব্যক্তিরা আছেন তাদের কাছে একটা আকুল আবেদন, তাদের নিজ বাবার ঘর বা নিজ বাবার বসত বাড়ি এখানে যেন তার স্ত্রীকে নিয়ে তার সন্তানকে নিয়ে বসবাস করতে পারেন নিরাপদে। আগামী ভবিষ্যৎ বা আগামী দিনগুলো যেন অবশ্যই সঠিকভাবে জীবনযাপন করতে পারেন, কারণ সে একজন প্রবাসী দেবনির যোদ্ধা, কারণ তার অধিকার আছে এ দেশের মানুষের প্রতি বা সুশীল সমাজের কাছে। এই আবেদন তাদের না, এই আবেদন আমাদেরও বা সাধারণ জনগণ বা এখানে স্থানীয় বর্তমান যে মেম্বার আছে তার কাছেও আবেদন করেছে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদের কাছেও আবেদন করেছে। আগামী দিনগুলো আগামী ভবিষ্যৎ তার স্ত্রী তার সন্তানকে নিয়ে বাবার ভিটা বাড়িতে যেন বসবাস করতে পারে এই কামনা করে সে একটা আমাদের কাছে আবেদন করেছে। সেই আবেদন শুধু আমাদের না, সেই আবেদন আপনাদের সন্তানের। এমনকি এই আবেদনের পরিপ্রেক্ষিতে আপনারা সুষ্ঠু তদন্ত করে এই ঝই ঝামেলা থেকে মুক্ত করে তাকে বাড়িতে থাকার জন্য অবশ্যই চেষ্টা করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। এতক্ষণ আমি ছিলাম আপনাদের পাশে এবং থাকবো। আগামী সপ্তাহে নতুন কোনো পর্ব নিয়ে উপস্থিত হবে প্রতি শুক্রবার রাত 10টায়। দেখতে চোখ রাখুন কুমিল্লা ক্রাইম বার্তা ক্রাইম ইনকোয়ারিতে। আমাদের সাথে যোগাযোগ করতে নিচের হটলাইন নাম্বার যোগাযোগ করতে পারেন বা মেলেও যোগাযোগ করতে পারেন।